জামাই নিজেই ওর মুখ দিয়ে শ্বাসরুদ্ধ করে ও মারার পরে ওই গামছা পেঁচে ওই ওখানে মেরে দিচ্ছে। ছেলে বলতেছে ওই জায়গায় ফাঁসি দিছে, যে জায়গায় ফাঁসি দিছে মেয়েটা তো লম্বা, ওই জায়গায় ফাঁসির কোনো অপশনই নাই। এলাকাবাসী ভিকটিমের স্বামী নাফিসকে আটক করে রেখেছে। আমরা তাকে নিয়ে যাচ্ছি, আমরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করব। আমার অন্তরে ধুনো কারা মিশে উকায় আমি ফাঁসি চাই রে। বিয়ে যখন করেছে তারপর থেকে ছেলের ফ্যামিলি এই বিয়েটা মানেনি এবং অনেক টাকা পয়সা বা যৌক্তিক জিনিসটা দাবি করছে। দাবি করার কারণে যখন এরা জিনিসটা মারার কারণে ওরা এখানে নিজে থেকে বাসা ভাড়া করে নিচ্ছে। বাসা ভাড়া করে নেওয়ার পরে মেয়ের উপর অনেকভাবে ওই জামাইয়ের অনেকভাবে অত্যাচার করে, এটা নাই ওটা নাই। গেট খুলে দেখি আমাদের মেয়ে একবারে সরাসরি মাথার মুখ উত্তর শীতান করে শুতে দিয়া একবার ঢাকে দিয়ে ছুঁয়ে দিয়েছে, মারা একবার মারা করে ফেলে দিয়েছে। জামাই নিজেই ওর মুখ দিয়ে শ্বাসরুদ্ধ করে ও মারার পরে ওই গামছা পেঁচে ওই ওখানে মেরে দিচ্ছে। ছেলে বলতেছে ওই জায়গায় ফাঁসি দিছে, যে জায়গায় ফাঁসি দিছে মেয়েটা তো লম্বা, ওই জায়গায় ফাঁসির কোনো অপশনই নাই, মানে দিতেই পারবে না কেউ না। মানে যে মেয়ে যে বড় ওই জায়গায় ফাঁসি দিতে পারবে না। আর মেয়ে যদি ফাঁসি দেয় তাহলে 10-15 মিনিট আগে আমাদের সাথে কে কথা বললো। বিচার চাই। আর একটা জিনিস কি, এর সাথে জড়িত আছে বাপ মাও আছে, চাচারা আছে। যখন ওর তিনি অনুমতি দিছে সকলে এরা মনে করেন বিচার দিয়ে মনে করেন এই মেয়েটার ওপর এই নির্যাতনটা করছে। যখন বারবার বাপ মা ফোন দিচ্ছে, চাচারা ফোন দিচ্ছে, তুই এত টাকালে তোর শ্বশুর হচ্ছিনি, যখন মনে করেন ওই মেয়েরা কথা পারেনি, এই কারণে মনে করেন এর উপরে এই নির্যাতনটা করছে। তা আমরা আর কিছু চাচ্ছি না, আমরা ছেলের ফাঁসি চাই আর ওর বাপ মা হোক চাচ্ছি। লাস্ট আমরা পোস্টমর্টমের জন্য প্রেরণ করব এবং পোস্টমর্টম রিপোর্ট শেষে এটা আসলে জানা যাবে যে এটা সুইসাইড না হোমিসাইডাল। কইপাড়া থেকে আমরা একটি সংবাদ পাই যে একজন গৃহবধূর লাশ মরদেহ উদ্ধার করা হয়েছে, তার বাসাতে তার মরদেহ রয়েছে। উক্ত সংবাদ পেয়ে আমরা আসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাস্ট আমরা পোস্টমর্টমের জন্য প্রেরণ করব এবং পোস্টমর্টম রিপোর্ট শেষে এটা আসলে জানা যাবে যে এটা সুইসাইড না হোমিসাইডাল। আমরা এলাকাবাসী ভিকটিমের স্বামী নাফিসকে আটক করে রেখেছে। আমরা তাকে নিয়ে যাচ্ছি, আমরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করব।